এই যে বন্ধুরা, সকাল সকাল চলে এসেছি, আপনাদের একটু প্রাকৃতিক দৃশ্য দেখাবো। আর এই যে গাছের কাঁঠাল আমাদের পেকে গেছে। এই যে এই কাঁঠালটা একদম পাকা, এই যে গন্ধ বেরিয়ে গেছে কাঁঠালটার সামনে। এই দেখুন, এই কাঁঠালটা এখন আপনার দাদাভাই পেরে দেবে। এই দেখুন কাঁঠালটা, কত বড় কাঁঠালটা। আমাদের এই গাছের কাঁঠাল এরকমই বড় বড় কাঁঠাল, এত বড় বড় হয়। এই যে গন্ধ বেরিয়ে গেছে, কাঁঠালটা যে পেকে গেছে, একদম গাছ পাকা, গন্ধ বেরিয়ে গেছে। এই যে বন্ধুরা, এই দেখুন আমার একটা ছোট্ট লেবু গাছ। এই দেখুন, এই যে গোড়াটা একদম ছোট্ট লেবু গাছটা, এই যে এইটুকু, তার মধ্যে একটা লেবু ধরে গেছে। এই যে গন্ধরাজ লেবু, এই দেখুন। আমাদের এখানে সকালবেলার প্রাকৃতিক দৃশ্যটা দেখুন, কত সুন্দর। গাছের ফাঁক থেকে সূর্যি মামা উঁকি দিচ্ছে। এই দেখুন, সকালবেলার দৃশ্যগুলো এত সুন্দর। এই যে প্রজাপতিও উড়ে বেড়াচ্ছে। আমাদের গাছের জবা তো আপনাদের আগেও দেখিয়েছি। আমাদের এই যে আর একটা লেবু গাছ দেখাই আপনাদের। সকালবেলা আমার গলাটা হয়তো ভার ভার লাগছে, সকালবেলা ঘুম থেকে উঠেছি। এই দেখুন আমাদের গাছের লেবু, এটা আমাদের আর একটা গাছ। এই যে এরকম বড় বড় লেবু হয়, বিশাল টক। একটা লেবু মনে 3-4 দিন খাওয়া যাবে, বিশাল টক, বিশাল। খুব সুন্দর। নমস্কার বন্ধুরা, অসীমার রান্নাঘরে আপনাদের সবার স্বাগত। আজকে কিন্তু আমি রান্না শুরু করে দিয়েছি, অনেক বেলা হয়ে গেছে তাই রান্না শুরু করে দিয়েছি। ক্যামেরাম্যান কিন্তু একটু পড়তে গেছিলো, এই জন্য দেরি হয়েছে, এই জন্য আমি শুরু করে দিয়েছিলাম। আমি এখানে কিন্তু ভেন্ডি পোস্ত করব। ভেন্ডি পোস্তর জন্য কীভাবে ভেন্ডি পোস্তটা করবো আর কী কী লাগবে একটু দেখিয়ে দিই। তাও এই যে প্রথমে দেখাই, এখানে কিন্তু কড়াই গরম হয়ে গেছে আমার। কড়াইয়ে তেল দেব, আগে তেল দিয়ে নিই, তারপরে বলছি। কড়াইটা গরম হয়ে গেছে। এই যে ভেন্ডি পোস্তর জন্য কিন্তু এখানে ভেন্ডি নিয়ে নিয়েছি, এখানে একটা পেঁয়াজ নিয়েছি। আর এই যে মশলা কিন্তু বাটা শুরু করে দিয়েছি, আপনারা বাটাটা দেখতে পারবেন। এই যে এখানে নিয়েছি কাঁচা লঙ্কা, পোস্ত আর সর্ষে। আর মশলার মধ্যে এখানে তো বাটা হয়ে গেছে। আর এখানে হলুদ, লবণ, এখানে নিয়েছি কালো জিরে, আর এখানে চিনি। তাহলে আপনারা দেখতে থাকুন। প্রথমে ভেন্ডিটা কড়াইতে ছেড়ে দেবো, তেল গরম হয়ে গেছে। তেল খুব গরম হয়ে গেছে। এই যে ভেন্ডিগুলো আমি দিয়ে দিলাম। ভেন্ডিগুলো কিন্তু আমি প্রথমে ভেজে নেব। একটু লবণ দিয়ে দেবো, একটু লবণ, একটু হলুদ দিয়ে ভেন্ডিটা ভালো করে আমি ভেজে নেবো, লাল লাল করে।
যে আমার সর্ষে পোস্তটা বাটা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। এই যে আমার কিন্তু ভেন্ডিটা আমি লাল লাল করে ভেজে নিয়েছি। এই দেখুন ভেন্ডিটা আমার ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। ভেন্ডি পোস্ত করতে গেলে কিন্তু ভেন্ডিটা ভালো করে ভাজতে হবে। এই যে এবার আমি এই যে এই কড়াইতে আমি তেল দিয়ে দেবো ভেন্ডি পোস্ত করার জন্য। ভেন্ডি পোস্ততে একটু তেল বেশিই লাগবে। এই তেলের মধ্যে আমি কালো জিরে দিয়ে দেবো। এই যে ফোড়নটা একটু হোক, তারপরে পেঁয়াজটা দেবো। এই যে আমার কালো জিরে ফোড়নটা হয়ে গেছে, এর মধ্যে পেঁয়াজ দিয়ে দেবো। পেঁয়াজটা আমি ভালো করে লাল লাল করে ভাজবো, তারপরে কিন্তু আমি মশলাগুলো দেবো। এই যে পেঁয়াজটা এই যে লাল লাল করে ভেজে নিয়েছি, এই দেখুন এরকম লাল লাল করে ভেজে নেবেন। পেঁয়াজ আমার ভাজা হয়ে গেছে। এই যে আমি এখানে সর্ষে পোস্ত আর কাঁচা লঙ্কা দিয়ে বেটেছিলাম, এটা দিয়ে দেবো। একটু জল দিয়ে নিয়েছিলাম, এই জন্য একটু নাড়িয়ে নিলাম। এবার দিয়ে দেব আর একটু জল দেবো অল্প। নেড়ে চেড়ে নেব। এবার দিয়ে দেবো লবণ। এই যে আমি কিন্তু ভেন্ডিতে আগে লবণ দিয়েছি, এর অল্প করে লবণ দিলাম এখন। এবার দিয়ে দেবো হলুদ। এই যে এবার ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব। একটু মশলাটা কষে নেব। কষতে কষতে কিন্তু আমি চিনিটা দিয়ে দেবো। এই যে আমি চিনি নিয়ে নিয়েছি, একটু চিনি দেবো ভেন্ডিতে। আপনারা দিতেও পারেন, নাও দিতে পারেন। পোস্তটা একটু মিষ্টি মিষ্টি হয়, ভালো লাগে, কিন্তু অনেকে যারা মিষ্টি পছন্দ করেন না দেবেন না। এই দেখুন আমার মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে, এই দেখুন। এবার আমি ভেন্ডিগুলো দিয়ে দেবো। এই যে ভেজে রেখেছিলাম ভেন্ডিগুলো। এবারে মশলার সঙ্গে কিন্তু আমি ভালো করে কষাবো। এই ভেন্ডিতে কিন্তু কোনো জল পড়বে না, একদম শুকনো শুকনো হবে, গা মাখা মাখা। এই জন্য আমি আর কোনো জল দেবো না। এবার অল্প আছে, এটাকে ঢেকে ঢেকে করতে হবে। এই যে আমার এর মধ্যে আর কিছুই দেওয়ার নেই, এবার আমি ঢেকে দেব। ঢাকনাটা খুলে নেব। এই যে ফুটছে, আমি এবার নেড়ে চেড়ে দেবো। আর একবার মাঝখানে একবার নেড়ে দিয়েছিলাম, আবার একটু নেড়ে দেব। নেড়ে চেড়ে না দিলে ভেন্ডিটা কিন্তু সব দিকে সিদ্ধ ভালো হবে না। এই যে ভেন্ডি কিন্তু আমার একদম সিদ্ধ হয়ে গেছে, এই দেখুন। এই দেখুন ভেন্ডি পুরো সিদ্ধ হয়ে গেছে, কিন্তু আর একটুখানি আমি এটাকে শুকাবো, তাই জন্য আমি আর একটু ঢেকে দেব। ঢাকনাটা দিয়ে দিলাম। এই ঢাকনাটা আমি খুলে দেখব। আমার কিন্তু ভেন্ডি পোস্তটা হয়ে গেছে।
এই দেখুন একদম গা মাখা মাখা শুকনো শুকনো হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেব। এই যে বন্ধুরা, আমার কিন্তু ভেন্ডি পোস্ত একদম রেডি। এই দেখুন কত সুন্দর হয়েছে। আর ভেন্ডি পোস্ততে কিন্তু একটু তেল আর পোস্ত বেশিই লাগে, এই জন্য একটু তেল বেশি করে দিয়েছি। দেখুন কত সুন্দর এসেছে কালারটা। তাহলে দেখলেন তো বন্ধুরা, আমি ভেন্ডি পোস্ত কিভাবে রান্না করলাম। আমি যেইভাবে ঘরে করি আপনাদের সঙ্গে সেইভাবে শেয়ার করলাম। আর ভেন্ডি পোস্ত কম বেশি সবাই জানেন, তাও আমি ভাবলাম আপনাদের সঙ্গে শেয়ার করি। আর আমার চ্যানেলটাকে যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক করবেন, সাবস্ক্রাইব করে দেবেন, শেয়ার করে দেবেন। আর আমার সঙ্গে এতক্ষণ থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। নমস্কার, জয় মাতা দি।